হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে, তো আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হচ্ছে। সকালবেলা উঠে গেছিলাম 6:30, হ্যাঁ 6:30। তারপর স্নান করে নিয়েছি, মাথায় শ্যাম্পু করেছি। আর তারপর এখন দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি, এই যে ঢাকাই জামদানি। অনেক দিন এই শাড়িটা পরা হয়নি, তার সাথে ব্লাউজটা একদম পারফেক্ট হয়েছে আমার। তো আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের দর্শন করতে। তো আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে আজকে মায়ের দর্শনে। অনেক দিন ধরেই যাবো করে হচ্ছিল না। তো কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে ওর অফিস থেকে আসতে দেরি হয়ে গেছিলো। আর তারপর কালকে ছিল অমাবস্যা, তো প্রচুর ভিড় হবে, ওই কারণে কালকে যাইনি। তো আজকে যাচ্ছি। তার কারণ হচ্ছে রবিবার না গেলে মা যেতে পারবে না, কারণ মায়ের তো সকালবেলা অফিস থাকে। আর সন্ধেবেলা গিয়ে মাকে পুজো দিতে গেলে সকাল থেকে নিরামিষ খেতে হয়। সেই সমস্ত প্রবলেমের জন্যই আমি আজকে সকালবেলা আমরা সবাই মিলে যাচ্ছি, যেখানে মাও যাচ্ছে আমাদের সাথে, আমার মেয়েও যাচ্ছে। তো মাম্মাম উঠে পড়েছে, এই যে মাম্মাম রেডি হচ্ছে। গুড মর্নিং বলো। মর্নিং। মাম্মাম রেডি হয়ে গেছে, ওর পাপা চান করতে গেছে। আর আমিও রেডি হয়ে গেছি, একটা শাড়ি পরে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আশা করছি ভালো হবে। শুরুটা তো যদি ভালো করি তো নিশ্চয়ই শেষটাও ভালো হবে। তো পুরো ভিডিওটার সাথে থেকো, ভালো লাগে একটা করে লাইক, শেয়ার, কমেন্ট। অ্যান্ড যারা নতুন আসছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সকলকে হ্যাপি প্রমিস ডে, অনেক 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 শুভেচ্ছা। প্লিজ সবসময় আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে একটুখানি গ্রো করতে সাহায্য করো। তো চলো, রেডি হয়ে গেছি। বাবাই রেডি হলেই আমরা এখান থেকে ওলা টোটো বুক করে সোজা চলে যাব দক্ষিণেশ্বর। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছ থেকে অনেকটা সরি চেয়ে নিচ্ছি। ভিডিওর পোস্ট করতে অনেক লেট হয়ে গেল। এত কাজের চাপ ছিল না যে রাত্রেবেলা এত ক্লান্ত থাকতাম, আমি এডিট করার সময় পেতাম না। তো যাই হোক বন্ধুরা, এটা তোমরা দেখছো রবিবারের সকালে ব্লগ। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরে মন্দিরে মায়ের দর্শনের উদ্দেশ্যে। একটা বছর পর যাচ্ছি। আর বলে না, কথায় আছে না যে মায়ের ডাক না পেলে বা প্রভুর ডাক না পেলে তাকে দর্শন করা যায় না। কোনো তীর্থস্থানে ডাক না আসলে তুমি যেতে পারবে না, যতই তোমার প্ল্যান করা থাক। কিন্তু দেখো, বিনা প্ল্যানে কিভাবে আমরা হঠাৎ করে পৌঁছে গেলাম মায়ের দর্শনে। আর মানে হঠাৎ পৌনে একটা সময় ওর কলিগ ঠিক করলো যে যাবে কি না। তা আমি না শুনে আর না করতে পারিনি। আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম একসাথে সবাই মিলে যাব হচ্ছে মায়ের দর্শনে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। টোটো পেলাম না, তাই আমাদেরকে এখান থেকে ওলা বুক করতে হলো, কারণ সকালবেলা ওলা টোটো পাওয়া যাচ্ছিল না। আর ওরা এসে গেছিলো, ওরা অনেক দূর থেকে এসেছে, বেহালা। তাই আমরা ঝটপট করে ওলা বুক করে ফেললাম। পৌঁছে গেলাম মায়ের মন্দিরের সামনে, একদম মেন গেট থেকে শুরু করলাম। আর এই মেন গেটে প্রবেশ পথ থেকেই আমরা ঢুকলাম। আর ওখানে ওদের গ্যারেজ কাউন্টারের ওদিকে ওর ফ্রেন্ডস দাঁড়িয়েছিল, তো সেখান থেকে যাচ্ছি। তো মাকেও নিয়ে গেলাম। আর অন্য বারে হলে মা যেতে পারে না, কারণ মায়ের কাজ থাকে। আর সকালবেলা অত তাড়াতাড়ি করে সবাই মিলে যাওয়া পসিবল হয় না। এটা একমাত্র পসিবল হয় রবিবারই। আর তারপর আরও এই যে পরের রবিবার বা তার পরের রবিবার আস্তে আস্তে মেয়ের এক্সাম সামনে চলে আসবে। তো ঘোরা বেরোনো সমস্ত কিন্তু 14 তারিখের পর, মানে সরস্বতী পুজোর পর থেকে বন্ধ করে দিতে হবে। শুধুমাত্র দম বন্ধ করে শুধু পড়া পড়া আর পড়া। তো কী যে ভালো লাগছে, যে একটা অন্য রকমের অনুভূতি। মায়ের মন্দিরটা দেখলে পরেই চোখ দুটো যেন জুড়িয়ে যায়। আর আজকে সুন্দর ওয়েদার ছিল, তাই বেশ রোদে কটকট করছে, খুব একটা বেশি গরম লাগছে না। আর আমরা সকাল সকাল স্নান করে এসেছিলাম, আর হালকা হাওয়া ছিল। তো মোটামুটি সকালের আমেজটা বেশ সুন্দরই ছিল। এখন ঘড়ির কাঁটা প্রায় ওই 8:30টার দিকে। আমরা আরও ভোরবেলা বেরোবো ভেবেছিলাম, কিন্তু যাই হোক, ওই স্নান করব করে দেরি হয়ে গেল। আর দক্ষিণেশ্বরে একটাই অসুবিধা, যে তুমি মায়ের মেন মন্দিরের কাছে কোনো ভিডিও ক্লিপ তুলতে পারবে না। কারণ এটা আমরা সবাই জানি, মন্দিরে ঢোকার মানে মন্দির প্রাঙ্গণের ভেতরে ঢোকার আগেই ডালার দোকানে বা অন্য অন্যান্য দোকানে মোবাইল ফোন, জুতো, ব্যাগ, এমনকি পার্টস ছাড়া কাঁধের ব্যাগ অবধিও কিন্তু জমা করে তারপর আমাদের মন্দিরের ভেতর প্রবেশ করতে হয়। তো যাই হোক বন্ধুরা, মন্দিরের চারপাশটা যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর মানে কি যে সত্যি কথা, বিশ্বাস করো 1.5 বছর পর প্রায় আমি এলাম। এতটা শান্তি লাগছিল, যখনই ইচ্ছা হতো আগে শনিবার করে ও অফিস বেরোত, ওই বিকেল 3টে নাগাদ চলে আসতাম দৌড়ে মায়ের দর্শন করতে। এখন সেভাবে হয়ই না, কারণ মেয়ে বড় হয়ে গেছে, পড়ার চাপ প্রচুর হয়ে গেছে। তো যাই হোক, ডালার দোকানে 57 নম্বর ডালার দোকানে আমরা চলে এলাম। এটা হচ্ছে ওর কলেজ ফ্রেন্ডের বাবার দোকান। এখন ওর ফ্রেন্ডই বসে, কারণ কাকু মারা গেছেন।
তো যাই হোক, এখানে নানান ধরনের প্যাড়া, কিন্তু আমার একমাত্র ওই প্যাড়াগুলো থালার মতন যেমন হয় চ্যাপটা চ্যাপটা, ওই মানে প্যাড়াগুলোই বেশি ভালো লাগে। তো এখানে নানান ধরনের ডালার রেট আছে, তো আমরা 101 টাকার একটা ডালা নিয়ে নিলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি যাবো বাড়ি। আর আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম আমাদের বাড়ি দিয়ে যাবো, হ্যাঁ যাকে মাকে দর্শন করে নিলাম। আর আমরা রাখির পিপির কাছে গেছিলাম, বাবার কলেজের বন্ধু এখানে পড়ে, তাই আমরা এখানে আসছি। তো এবার আমরা কচুরি খাবো, কচুরি খেয়ে তার ওর এখন আঁকার ক্লাসের সময় হয়ে গেছে বলে ও কচুরি খাবে না বলছে। তো ওর বাবা আসুক, তারপরে আমরা এখান থেকে যাব কচুরি খেতে। দক্ষিণেশ্বরে একটাই প্রবলেম, পুজো দেওয়ার সময় ভেতরের কোনো ফটো কিছু শেয়ার করা যায় না, যার জন্য কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো দেখি কি করি, ওরা আসুক। ওই যে আসছে, চলো আস। কচুরি খেতে যাওয়ার আগে ভাবলাম গঙ্গার দিকটা আগে ঘুরে আসি। আর আমার মা যখনই গঙ্গার দিকে যায় একটা বোতল সাথে করে নিয়ে আসে, তবে যদিও ভাটা ছিল জলে, তাই গঙ্গার জল নিয়ে আসা হয়নি বাড়িতে। তো আজকে দক্ষিণেশ্বর বেশ ভালোই ভিড় ছিল, রবিবারে দিন দক্ষিণেশ্বর তো অল টাইম ভিড় থাকে। তো এদিকে শিবের মন্দিরের পেছন দিক দিয়ে আমরা যাচ্ছি গঙ্গার দিকে। আর গঙ্গাতে আজকে ভাটা ছিল, যার জন্য আমরা আর বেশি নামিনি, তবে মেয়ের বাবা দুজনে মিলে নেমেছিল। তবে হ্যাঁ, আমাকে গঙ্গা স্নান করতে হবে একদিন, কারণ আমাদের কাল ওষুধ কেটেছে, কিন্তু আমি এখনও অবধি গঙ্গা স্নান করতে পারিনি। ও অসুজে মানে বাবার বাৎসরিক কাজের আগের দিন মা আর ও মিলে গিয়ে গঙ্গার ঘাটে স্নান করে এসেছিল, কিন্তু আমার এখনও অবধি করা হয়নি। তো আমাকে একদিন সময় করে গঙ্গার ঘাটে গিয়ে মানে গঙ্গায় গিয়ে স্নানটা কমপ্লিট করে আসতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই যে সকালে গঙ্গার দৃশ্যটাও কিন্তু দারুণ লাগে। আর এখানে নানান ধরনের মানে এখান থেকে অনেকেই আবার যাবে হচ্ছে বেলুড় মঠ, তো এখানে স্নান করছে অনেকে, ট্যুরিস্টরা এসেছে এখান থেকে, আবার তারা গঙ্গা ভ্রমণে বেরোবে, এরকম ট্যুরিস্টও কিন্তু ভর্তি ছিল। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। মানে অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে এলাম। এখন ঘড়ির কাটা হচ্ছে ওই 2:30। মানে বুঝতে পারছো, সেই সকালবেলা শেয়ার করেছিলাম দক্ষিণেশ্বরের লাস্ট, তারপরে আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ আসার পরে যেহেতু পেটটা ভরে গেছিলো, আসার পর না বাবাই এসে শুয়ে পড়লো ধাপাস করে। তো ও ফোন দেখছিল, আর আমিও ওর পাশে একটুকুনি মানে ভাবলাম যে একটু শুয়ে নিই, তারপর বাজার যাবো। উল্টে আমি চেঁচামেচি করছিলাম যে বাজার যেতে হবে, সারা সপ্তাহের বাজার আছে, তুমি এসে শুয়ে পড়লে। এদিকে দেখছি গা করছে না, বলে একটু শুই। আসলে কচুরিটা খেয়েছে, পেটটা ঢাইঢাই করছিল, তাই। ওমা, ও ফোন দেখে গেছে, আমি ফোন রেখে ঘুমিয়ে পড়েছি। আর এমন ঘুমিয়েছি, আমাকে ডাকেনি। তো ঘুম ভেঙেছে প্রায় 1:10, মানে পুরো ওই যে বেলায় মানে তাড়াতাড়ি উঠেছি, সেটা মানে পুরো পুষিয়ে নিয়েছি আমি। আর কালকে শুতে অনেকটাই রাত হয়ে যায়, খুব যে তাড়াতাড়ি শুই তা তো নয়, মানে চোখে অনেকটা ঘুম ছিল, পুরো ঘুমটা পুষিয়ে নিয়েছি। তারপর উঠলাম, উঠে খাবার খেলাম। মা মাছের আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিল, কালকে ভাজা মাছ ছিল সেটা দিয়ে, আর ভাত করেছে। আমার আর মায়ের হয়ে গেছে। আমি আমার মা খেয়ে নিলাম, খেয়ে মেয়েকে রেডি করে দিলাম। মেয়ে আর বাবাই গেল হচ্ছে নেমন্তন্ন বাড়িতে, মানে আইবুড়ো ভাত। আমাদের পাড়াতে বিয়ে বাড়ি আছে, আমারও আছে বউ ভাতের দিনে। তো সেদিনে তোমাদের সাথে তো শেয়ার করবোই কী সাজবো না সাজবো। আর আজকে মাম্মামের পাপার আছে, কালকে মাম্মামের বাবার আছে শুধুমাত্র বিয়েতে, পাড়ার ভাইয়ের বিয়ে আর কি। আর তোমার কি বলে, আমি বউ ভাতে যাবো। তো যাই হোক, মামামকে রেডি করে দিয়েছি। ওদিকে আমার জায়ের মেয়ে আছে, ওদের সাথে একসাথে খাওয়া দাওয়া করে চলে আসবে, অসুবিধা হবে না। আর বিকেলবেলা আজকে তো নাচের স্কুল পাঠাবো না, যেহেতু কালকে এক্সাম আছে, তো পড়াশোনা করতে হবে, ওর জন্য নাচের স্কুল আর আজকে বিকেলে পাঠাবো না। তো কী করবো বলো তো, ঘুম পাচ্ছে না এখন। আর ঘুম পাই কি, আর টান করে গেছি তো, একদম কাজের ঝামেলা ছিল না বলে শুয়ে পড়েছিলাম। আর অন্যান্য দিন হলে এটা খুব প্রবলেম হতো। ওর জন্য আমি কী করি, আমি খেয়ে আসতে চাই না, ওখান থেকে খেয়ে নিলে পেটটা প্রচণ্ড ভরে যায়, এসে কি ক্লান্তি লাগে। তার মধ্যে বাইকে যাইনি, টোটোতে করে গেছি। মানে যাওয়ার সময় ওলা বুক করেছিলাম, ওলা টোটো পাচ্ছিলাম না। আর আসার সময় ওখান থেকে টোটো করে রথতলা থেকে আবার টোটো করে বাড়ি, এইভাবে এসেছি। আর সকালবেলা আমাদের এখানে অতটা টোটো পাওয়া যায় না বলেই আমরা ওলা টোটো বুক করতে চাইছিলাম, কিন্তু ওলা টোটো পাওয়া যায়নি, খুব রেয়ার পাওয়া যায় দিকটা। তো যাই হোক, চলো একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে উঠলাম, মামামকে সাজিয়ে দিয়ে পাঠালাম ওর বাবার সাথে। তো দেখা হচ্ছে বিকেলবেলা।
সকাল সকাল কাজ সেরে নিলাম, একটা নতুন দিনের সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। ভিডিওটা পোস্ট করতে পারিনি বলেই দুটো ব্লগ মিলিয়ে একদিনে তোমাদের সাথে সামনে তুলে ধরছি। আর ব্লগগুলো যেহেতু করা আছে তার জন্যই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, কেনই বা মোবাইলের মধ্যে রেখে মেমোরি ভরিয়ে রাখবো, তাই না? তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঝটপট করে রান্না বসিয়ে নিয়েছি, আর রান্না কমপ্লিট করে চলে এলাম। বেশ কিছু কাঁচা, অনেক কাঁচা পড়েছিল, সেই কাঁচাগুলো সারতে হবে, কারণ কালকে গেছিলো ওরা সকলে মিলে বিয়েবাড়িতে খাওয়া দাওয়া, মানে আইবুড়ো ভাতের খাওয়া দাওয়া করতে, তার জন্যই আর কি। তো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সোমবার, আর মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম। অনেকগুলো কাজ, মানে মেন রান্না করে তোমাদের সামনে এলাম। কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, আসলে একটু তাড়াতাড়ি করছিলাম একটু যাতে বসতে পারি। আর বাথরুমে না প্রচুর কাঁচা আছে, দেখো না, ওই যে পুরো ভর্তি কাঁচা। আমরা একটু একটু করে কাচ্ছি ঠিকই, পুরো ভর্তি কাঁচা, জানো, দেখেছো কতটা কাঁচা বাথরুমের মধ্যে, এই বাথরুমের মধ্যে ফেলা আছে। একটু একটু করে মানে তুল নিচ্ছি আর কাচ্ছি। ম্যাক্সিমামটা মাই এসে কেচে দেয়। তো আজকে এই বাসি জামা কাপড়গুলো আগে কাচার কারণ হচ্ছে, তাহলে আমি এখন গরম জল করে এগুলো ভিজিয়ে রাখবো যতটা সম্ভব, তারপর কাচবো। তো মেয়েকে আজকে স্কুল পাঠিয়েছি, কারণ মেয়ের আজকে পরীক্ষা আছে, কালকেও জিকে পরীক্ষা আছে। তার মধ্যে আজকে আবার মামামের বিয়েবাড়ি আছে, মানে মামামের পাপার আর মামামের। তো মামাম যাবে বিকেলবেলা বিয়েবাড়ি, তার জন্য দুপুরবেলা একটু পড়াশোনা করতে হবে। তো বন্ধুরা, যারা নতুন আসছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পুরোনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা করে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে একদম ভুলো না। তো বিয়েবাড়ি উপলক্ষে আমিও মেহেন্দি পরেছিলাম কালকে রাত্রেবেলা, এক হাতে করেছি, তাও মাথাগুলো এখনও অবধি করিনি, ইচ্ছা করে করিনি, কারণ মাথাগুলো যতটা কালো হয় তারপর কিন্তু মাথাগুলোই সবার আগে চলে যায়, মানে নষ্ট হয়ে যায় কাচাকুচির কারণে। তো ওর জন্য ভাবলাম আজকে করব, তাই ভাবছিলাম যে একটু কটা কাঁচা কমপ্লিট করে নিই। কালকে কাঁচা কম রাখবো, পরশুদিন বিয়েবাড়ি, সরস্বতী পুজো সব কিছু, পরশুদিনটা কেটে গেলে আবার চল, ওর কোনো ব্যাপার না। আর এই হাতটাও করবো, তবে এই হাতটা বর পরিয়ে দেবে, আর এই হাতটা আমি নিজে পরেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমি মেহেন্দি পরতে ভীষণ ভালোবাসি, আর একটা সময় ছিল আমি মানে মেহেন্দি অ্যাডিক্টেড ছিলাম, কিন্তু এখন সংসারের চাপে মেয়ে বড় হয়ে গেছে, ওর জন্য পড়া হয় না, কারণ আমি পড়লেই মামাম পড়তে চাইবে, আর স্কুলেতে এগুলো অ্যালাউ হয় না ওর জন্য। আর পুজোতে আগে খুব পড়তাম, মানে বিয়ের পরেও বাবাই চতুর্থীতে ঠাকুর আনতে যেত, আর আমি বসে বসে রাত্রেবেলা মেহেন্দি পড়তাম, এক হাতটা কমপ্লিট করতাম, আর একটা হাত চেষ্টা করতাম, করতে করতে ও চলে এলে ও কমপ্লিট করে দিত, কারণ ও জানে আমি মেহেন্দি পড়তে কী ভালোবাসি। একসময় এই মেহেন্দির জন্য আমি আমার মায়ের কাছে প্রচুর মার খেয়েছি, মানে এতটা আমি মেহেন্দি পড়তে পছন্দ করি। তো কাল ভেবেছিলাম যে বন্ধুর ভাইয়ের বিয়ে, ভেবেছিলাম তার কাছে গিয়ে, মানে সে যেখান থেকে পড়ছে সেখানে গিয়ে পড়ে আসবো, কিন্তু বিশ্বাস করো সময় হয়নি। 7:30টার মধ্যে যেতে বলেছিল বাবাই। আইবুড়ো ভাত খেয়ে এসে এত জোর ঘুম দিয়েছে যে উঠতেই পারলো না, তো আমি টাইমে পৌঁছাতে পারিনি বলে আমি আর পড়তে পারিনি। নাহলে ভেবেছিলাম যে অনেকদিন পর পড়ছি, প্রায় 1.5 বছর পর, তো একটু ভালোভাবে পড়ে আসি, কিন্তু হলো না। তাও ভেবেছিলাম এই হাতে পড়বো, কারণ আমি তো এক হাত নিজেই করতে পারি। তো আবার বলছি কেমন হয়েছে জানিও। আর মাথাগুলো আর নোকটা আছে বলে বেশি ভালো লাগছে, তো মাথাগুলোকে পরে ভরাট করবো, এখন করবো না, আজকে কাচাকুচি কাজ প্রচুর আছে। তো চলো বন্ধুরা, ডিমের ঝোল হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, 1 ফুট দিয়ে বন্ধ করে আছে। আর তারপর করব বাঁধাকপি তরকারি, মাছের মাথা ছিল, কাতলা মাছের মাথা, সেটা দিয়ে বাঁধাকপি তরকারি করব। আর ডিমের ঝোল ভাত, কারণ রাত্রেবেলা ওদের দুজনে নেমন্তন্ন আছে, একবারে বেশি করে ডিমের ঝোল ভাত করে রাখছি, রাতে আমার হয়ে যাবে, বাঁধাকপি তরকারি দিয়ে মায়ের রাতে হয়ে যাবে। এই হচ্ছে আমাদের পুরো খাবার আজকে সারাদিনের অ্যারেঞ্জমেন্ট। বাবাই পাশের ঘরে বসে মিটিং করছে, আর আমি আমার কাজ করছি। চলো, জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার আমি ভাতটা দেখি কতটা কি হলো, ভাতটা নামাবো। তো বন্ধুরা, ভাত এখানে উগুর দিয়ে দিয়েছি, আর একটা রান্না বাকি আছে, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। মাছের মাথাটা অনেক দিন ধরে পড়েছিল, তার জন্যই আর কি। আর বাঁধাকপি কেটে এখানে জল ঝরাতে দিয়েছি, বসিয়ে দেবো এক এক করে। তার আগে বাবাই খেয়ে অফিসে যাবে, তো বাবার ভাতটা গরম গরম বেড়ে নেবো। ডিমের ঝোল আর ভাত প্লেন রান্না, আর রাত্রিবেলা বাঁধাকপির তরকারি এক্সট্রা করে রাখলাম, কারণ বাঁধাকপিটা বললাম না সেদিনে যে একটা গতি করতে হবে, ওর জন্যই। তো সোজা চলে গেলাম আমার ঘরে, কিন্তু এসে দেখছো এখনও মিটিং করছে। তো অগত্যা আমি বললাম তুমি করো, আমি খাইয়ে দিচ্ছি, কারণ জানো মিটিং শেষ হতে যদি 11টা বেজে যায়, তারপর যাওয়ার তাড়াতে 2-3 গাল খেয়ে কোনো রকমে বেরিয়ে যাবে, আর সারাটা দুপুর কোনো সময় ভাত খায়, কোনো সময় ভাতের হোটেল পাওয়াই যায় না, কারণ কাজ করতে করতে অনেকটা দুপুর হয়ে গেলে হোটেলও বন্ধ হয়ে যায়, তখন ওই চা বিস্কিট বা কখনো কেক এই খেয়েই পেট ভরাতে হয়। এক এক সময় এরকম শুনি যে এতটাই খিদে পেয়ে যায়, কিন্তু খাবার কিচ্ছু থাকে না বলে বিকেল অবধি ওয়েট করে এবং 10-20 টাকার ফুচকা খেয়ে পেট ভরায়। কিন্তু এটা যে শরীরের পক্ষে কতটা খারাপ সেটা তো মানে ও বুঝতে পেরেও কিছু করতে পারে না, কারণ ওদের প্রফেশনটাই এরকম।
তো এখন আমি পেট ভরে ভাত খাইয়ে দিচ্ছি। আমার ভালো লাগে। সে যাই হোক বন্ধুরা, আজকের হাফ দিনের ব্লগটাই এখানে শেষ করে দিলাম। 2 দিনের ব্লগ একসাথে দিচ্ছি, এরকম কোনো দিন হয় না। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। এটা রবিবার আর সোমবারে ব্লগ যাচ্ছে। আবার সুন্দর সুন্দর সরস্বতী পুজোর ব্লগ আসতে চলেছে। তার জন্য যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।